আপনারাও চাইলে জাস্ট এই আজকের ভিডিওটা দেখে আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই কোটেক্স মার্কেট থেকে। জাস্ট ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন। আমাদের ট্রেড অলরেডি নিয়েছে, লাইভ ট্রেড হচ্ছে, অলরেডি ট্রেড আপনাদের সামনে নেওয়া হয়েছে। দেখুন ট্রেডটা অলরেডি ডাউনে যায় স্টার্ট করেছে, আর আছে মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আমাদের সবগুলো ট্রেড এখানে উইনিং হয়ে যাবে। জাস্ট সাথেই থাকুন এবং দেখতে থাকুন। উইন হচ্ছে, সবগুলোই উইন হবে এখানে, প্রত্যেকটা ট্রেড উইন হবে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে এখানে শেয়ার করা হবে যে কীভাবে আমি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আজকের দিনে এতগুলো প্রফিট করলাম। ওকে, আমাদের 5টায় 4টা ট্রেডই এখানে উইন। ওকে ঠিক আছে, তাহলে টুলসগুলো ডিলিট করা যাক রাইট নাও। প্রথম থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিনিসটা আমি ট্রেডটা নিয়েছি। ঠিক আছে, আপনারা কিভাবে সেম জিনিসটা অ্যাপ্লাই করে ট্রেডটা নিতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা আজকে একটা টুল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে যে জ্ঞান বক্স। ওকে, তো এখান থেকে বাটনে ক্লিক করে জ্ঞান বক্স টুলটা জাস্ট কি করে দিবেন, স্ক্রিনে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে স্ক্রিনে আনার পর এটা আপনাদের মতো কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি এই কালারটা দিলাম। ঠিক আছে, লাইট কালার দেওয়ার চেষ্টা করবেন সবসময়। ঠিক আছে, একদম উপর থেকে 0, এটা স্টার্ট হয় আপনার 0 লেভেল থেকে। ওকে, 0 থেকে 1 পর্যন্ত লেভেল দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে। তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্টেরই বলতে পারেন এটা বড় ভাই। ঠিক আছে, ফিবোনাচি রিট্রেসমেন্টে যদি আপনার হরিজন্টাল লাইনগুলো থাকে, এখানে আপনার ভার্টিক্যাল লাইন সহ কী করেছে জিনিসটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে জিনিসটা ড্র করা যাক। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে জিনিসটা দেখতে থাকুন, যে ট্রেডটা কীভাবে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা জিনিস আপনারা মনোযোগ সহকারে এখানে দেখতে থাকুন। ওকে, তাহলে আমাদের জ্ঞান বক্সটা ড্র করে ডান। এখন আমরা কিন্তু নেক্সট ক্লাস প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে 0.5 লেভেল হচ্ছে মিডল লেভেলটা, এবং কি 0.618 জাস্ট 0.5-এর পরে। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু 100 দ্বারা গুণ করলে আপনি পার্সেন্টেজটা পাচ্ছেন। এটা হচ্ছে 61%, 50%, 38%। ঠিক আছে, আপনি এভাবে করে জিনিসটা চিন্তা করতে পারেন। ওকে, তাহলে আমরা কিন্তু একটা রেশিও সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে 0.5 এবং 0.61। তাহলে 0.5 এবং 0.61 এই যে রেশিওটা, এটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও বলা হয়। ঠিক আছে, আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। আর আমরা যদি 0.5, এই যে এখন দেখতেছেন 0.5 চলতেছে, এখন জিনিসটা আছে 0.5 আর 0.38-এর রেশিওর মাঝখানে। আর আমাদের ট্রেডটা যখন, বা এই ক্যান্ডেলটা যখন আপনার কোথায় এন্ট্রি নেবে, 0.5 থেকে 0.61-এর দিকে এন্ট্রি নেবে, তখনই আমরা জিনিসটা ডাউনের দিকে প্লেস করার চেষ্টা করব। এটা অলরেডি যেহেতু ডাউন ট্রেডে চলতেছে, তাহলে আমরা ডাউনের দিকে কী করবো, জিনিসটা প্লেস করার চেষ্টা করে থাকবো। ওকে ঠিক আছে, তাহলে আর একটু ডাউনে যেতে হবে, জিনিসটাকে ওয়েট করা যাক একটু। যদি জিনিসটা গোল্ডেন রেশিওতে এন্ট্রি নেই, তাহলে আমরা জিনিসটা ডাউন ট্রেডে যাওয়ার জন্য অলরেডি কী করবো, প্লেস করবো। তাহলে এই মার্কেটটা ততক্ষণে হতে থাকুক, কারেকশন হতে থাকুক, ততক্ষণ আমরা আবার ব্যাক করব। এর আগে আমরা কয়েকটা আমরা এখানে নিতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু জ্ঞান বক্সটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তবে চেষ্টা করবেন যতটুকু আছে ততটুকু পর্যন্ত জিনিসটা রাখার জন্য। ওকে, আমাদের জ্ঞান বক্স করে ডান। আমরা এখন কোন লেভেলে আছে, আমরা এখন 0.5 থেকে 0.38 লেভেলে আছি। ঠিক আছে, তার মানে এই লেভেল থেকে যেহেতু ডাউন ট্রেন্ড আছে, তাহলে আমরা এই ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা আমরা কিন্তু ডাউনে প্লেস করতে পারি। ডাউনের জন্য 2টা প্লেস করে দিলাম, 2টা রেট হয়ে গেল অলরেডি। দেখুন কীভাবে জিনিসটা শিওর যায়। অলরেডি জিনিসটা আপের দিকে ওপেন হয়েছে, বিকজ মার্কেটকে বোঝানো যে হ্যাঁ জিনিসটা এখন আপে যাবে। ঠিক আছে, এখান থেকে ট্রেডারদের মানি কী করে ফেলে, ব্রোকার নিয়ে যায়। ঠিক আছে, সে আপে গিয়ে ওপেন করলো, দেন কিন্তু ক্লোজটা হবে ঠিক নিচে গিয়ে। জাস্ট জিনিসটা একটু দেখতে থাকুন।
অলরেডি নিচে চলে এসেছে আরেকটু অনেকটা আপে চলে যাচ্ছে, আবার নিচে আসবে। কিন্তু আমি আবার বলেছিলাম জিনিসটা যে সে উপরে আপে গিয়ে বোঝাবে যে আপে যাচ্ছে, কিন্তু সে ক্লোজ হবে কিন্তু ঠিক নিচে, ক্যান্ডেলটা ক্লোজ হবে ঠিক নিচে। আমার কথা মতো কিন্তু ক্যান্ডেলটা অলরেডি নিচে চলে যাচ্ছে। এটা হচ্ছে যে কি স্ট্র্যাটেজির পাওয়ার, ঠিক আছে। আপনাদেরকে আমি যেসব স্ট্র্যাটেজিগুলো দিই সবগুলা অথেন্টিক স্ট্র্যাটেজি, সবগুলো রিয়েল টাইম স্ট্র্যাটেজি, সবগুলো অ্যাপ্লাইড স্ট্র্যাটেজি। এগুলো একটা স্ট্র্যাটেজি ফলো করলে আপনার এখানে প্রফিটেবল হবে না, আমি 100% এখানে আপনাকে বলে দিতে পারি। অন্তত দিন শেষে আপনার অ্যামাউন্ট, আপনার অ্যাকাউন্টে প্রফিটের টাকাটা থাকবে।